নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, বিক্ষোভে উত্তাল এলাকা। মেদিনীপুরের নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ওই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আকাশ দোলই, বয়স 25। তার বাড়ি মেদিনীপুর শহরের ধর্মা এলাকায়। পরিবারের অভিযোগ, গত 24শে মার্চ মেদিনীপুর শহরের জজ কোর্ট সংলগ্ন একটি নেশামুক্তি কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছিল। মৃতের মা খুকুমনি তোলাই জানায়, 19শে এপ্রিল আমি ছেলেকে দেখতে গিয়েছিলাম, কিন্তু সেদিন দেখা করার অনুমতি ছিল না। টাকা জমা দিয়ে ফিরে আসি। আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ও সবল ছিল। আজ সকালে কেন্দ্র থেকে ফোন করে জানানো হয় সে বমি করছিল এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গিয়েছে। কিন্তু আমার ছেলে এভাবে মারা যেতে পারে না, ওকে কিছু খাওয়ানো হয়েছে বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে নেশামুক্তি কেন্দ্রে সিসিটিভি ফুটেজ দেখার দাবি তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভিডিওগ্রাফি ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বড় প্রশ্ন। ছেলে বেরিয়েছে সেও অভিযোগ থানায় ডায়েরি করবো, থানায় ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর হঠাৎ বললো আমার অ্যাসিড করে গেছে, বমি বমি ভাব, দিয়ে বমি করলো। কটায় উঠেছিল ঘুম থেকে? ঘুম থেকে 6টার সময় ওঠার টাইম। আচ্ছা, 6টাতে উঠে গেছিল। দিয়ে ওকে তারপরে রেস্টে একটু বসানো হলো, ঠিক আছে। ঘুম থেকে উঠেও বলছে আমার বমি পেয়ে বমি ভাব। আরে প্রেয়ার হয় আমাদের এখানে, প্রেয়ার হওয়ার পর দিয়ে বলছে বমি বমি ভাব, দিয়ে বমি করলো একবার বা দুবার এরকম, ঠিক আছে। দিয়ে ওকে রেস্টে রাখা হলো, ও জল খেলো। তারপরে হঠাৎ ওর খিচুনি মতো হলো আর সেন্সলেস হয়ে গেল। তারপরে আমরা ওকে নিয়ে গেলাম হসপিটাল। তারপরেটা তো আপনারা জানেন না, হসপিটাল নিয়ে যাওয়ার পর তো হসপিটাল ডাক্তারবাবু যা বলেছে সেরকম ফোন করে জানানো হয়েছে। আচ্ছা, ও যে ঘুম থেকে উঠলো সকালে, আমাদেরকে তো অনেক পরে ফোন করা হয়েছিল, ও তো ঘুম থেকে উঠে তারপরেই তো হয়েছিল এরকম কিছু। হ্যাঁ, মানে আপনাদের হয়তো 7:45 ফোন করে আমরা বললাম আমরা পেয়েছি, ও তো পড়ে গেল ওখানে বসে থাকতে। তোমরা তো কেউ ছিলে না তখন ওখানে? তোমরা তো কেউ ছিলেনি। আমাদের ছেলে ফুটেজটা দিয়েছে, ও তো পড়ে গেল বসে থাকতে থাকতে। তোমরা বলছো জল খেয়েছি, আমরা ছিলাম না, কিন্তু আমাদের স্টাফরা ছিল, খিচুড়ি তো ছিল। তো পেশেন্টই দেখতে পেলাম আমরা, তো সিসিটিভি আমাদের সিনিয়র ফলোআপরা ছিল, যারা ফলো আপ। তাহলে আপনারা তাড়াতাড়ি করে কেন নিয়ে গেলেন? সেটা সারানো হলো, হাত পা ঘষা হচ্ছে, দেখবেন। মানে ওকে তো তুলে বস করা, আমি জানি তো ওকে স্ট্রোক অ্যাটাক করছে, ওকে শুইয়ে না।